বলে মা বাপ চলে যায় যাক, কিন্তু বউ ছাড়া যাবে না। ভালো করে শোনেন, মা বাপ চলে যায় যাক, কিন্তু বউ ছাড়া যাবে না। বইয়ের কথাই বিনু হয়ে গেল, বাড়ি আলাদা করে নিল ইন্দ্রডাঙ্গার মানুষ। বলে বউ বলছে শোনো গো, এক জায়গায় থাকলে বড় ঝামেলা হবে, চলো লালবাগে চলে যায়। লালবাগে বাড়ি ভাড়া করে নিয়ে চলে গেল। বলে না 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 না, বড় বাড়ি ভাড়া করতে হবে না। বলে কোথায় থাকবো? বলে আমার বাপের বাড়িতে গিয়ে থাকবো। যতদিন তুমি বাড়ি না কিনতে পারবা, ভাড়া না পাবা, ততদিন আমার বাপের বাড়িতে থাকবা। ওটাকে ঘর জামাই বলে। কি বলে? ঘর জামাই বলে না, ঘর জামাই বলে। এক দুই করতে করতে ইনকাম নাই, কি করবে, কোথায় যাবে? টাকাও নাই, বিল্ডিং ভাড়া করার মতন পয়সা নাই। কিছুদিন পরে বইয়ের বুদ্ধিতে শ্বশুরের সঙ্গে পরামর্শ করে বলে জামাই বেটা, তুমি তো আমার একমাত্র সন্তান, তুমি একটা জামাই বললো তুমি, বেটা বললেও তুমি, আমার তো আর কেউ নাই রে বাবা, আমার একটাই মেয়ে, আমি কিছু টাকা দিই, তুমি পাসপোর্ট করো, বেচা লাগিয়ে কুয়াতের মাটিতে চলে যাও। আমি জানি ওখানে নাকি বড় ইনকাম হয়, আমাদের দেশের এত টাকার ওখানকার 1 টাকা 1 দিরহাম দিলে নাকি বহু টাকা হয়ে যায়। ও বেটা জামাই, তাড়াতাড়ি করে চলে যাও। বউয়ের বুদ্ধি, শ্বশুরের বুদ্ধি, শাশুড়ির বুদ্ধিতে চলে গেল কুয়া। 1 2 করতে করতে 2 বছর 3 বছর কেটে গেল। ইনকাম করে বইয়ের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়, আর বউ এদিকে টাকা নিয়ে ফুর্তি অন্য জনের সাথে মারে। এরকম আছে না নাই কথা কল? আজকে অধিকাংশ ঘরের মেয়েরা, 95% ঘরের মেয়েরা, আমি সব মেয়ের কথা বলবো না, 95 ঘরের মেয়েরা, 95 যাদের বিয়ে হয়েছে, 95 মহিলারা কিন্তু আপনার সুধী নয়। আজকে তারা সব পরকীয়াতে লিপ্ত হয়ে গেছে। স্বামীকে যেন কোনো প্রকারে বিদেশে পাঠিয়ে দেয়, যেন কোনো প্রকারে কেরালা বোম্বাই পাঠিয়ে দেয়, আর বাড়িতে আসতেই দেয় না। যদিও আসে, বিভিন্ন রকমের বাহানা দিয়ে আবার তাড়িয়ে দেয়, বিভিন্ন রকমের কায়দা করে তাড়িয়ে দেয়। আর এরকম হাতের মোবাইল নিয়েছে বাবা, ও মুসলমান, তরকারি কুটে কানে মোবাইল, ভাত রান্না করে কানে মোবাইল, তরকারি বানাই তো কানে মোবাইল, এত ফোন এত ফোন। ওই ফোনের কারণে আপনার পরকীয়াতে লিপ্ত হয়ে যায়, যাই না বাবা? 2 ছেলে 3 ছেলের মা বেশি পালাচ্ছে। কি বলছেন আপনারা বলেন? এই মুসলমান দরদি, আজকে আমাদের দেশে অনেক মেয়েরা পরকীয়াতে লিপ্ত হয়ে গেল। স্বামীর সঙ্গে মহব্বত নাই, ভালোবাসা নাই, স্বামীর সঙ্গে প্রেম নাই, প্রীতি নাই। যদি মেয়ে যদি অতি ভালো হয়, স্বামীকে কখনোই বিদেশে পাঠাবে না। আর যদিও পাঠাই, স্বামী গো, এই 2 নম্বরের আমি লাইন টানতে টানতে কয়েক ঘন্টা কাটিয়ে চলে যেত। এখনো তো কেবল শুরু বাবা, কিন্তু 2 নম্বর হয়ে গেল, 3 নম্বর হলো বাবা। ও মুসলমান, এটা হলো মা বাপ। 3 নম্বর মায়ের গল্পটা দিচ্ছিলাম। মা বড় মহাব্বতের জিনিস। আজকে আমি বলবো, খবরদার মাকে তাড়িয়ে দেবেন না, মাকে বাড়ি থেকে বের করে দেবেন না। খবরদার, সন্তান আপনার বইয়ের কথা মাকে আলাদা করে দেয়, বাপকে আলাদা করে দেয়, আলাদা করে দিয়ে কুয়েতে পাঠিয়ে দিল। 1 বছর 2 বছর 3 বছর কেটে গেল। যত অ্যাকাউন্টে ইনকাম করে আর বইয়ের ইনকাম অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। কিছুদিন পরে ডাক্তার বলে, ও ভাই, আপনি তো বড় অসুস্থ, আর বাঁচবেন কিনা জানা না। বলে কেন গো? আমি কেন বাঁচবো না? বলে আপনার তো ছোঁয়াচা রোগ হয়েছে, আর কুয়েতের মাটিতে সে ডাক্তার নাই, আপনি আপনার দেশে ফিরে যান, আপনাকে থাকতে দেওয়া হবে না। ছেলের মনটা বড় খারাপ, অসুখ হয়ে গেল, কি করব? চিঠিখানা লিখলো আমার
প্রিয়তমা বিবি ও আমার শ্বশুর মশাই, আমার শাশুড়ি মা, আমি বড় অসুস্থ, ডাক্তার বলেছে ছয়াচারও বাজবে না, আমি বড় অসুস্থ, বাজবে না। তো আমি বাড়ি চলে আসছি। চিঠিখানা শ্বশুর শাশুড়ির হাতে পড়ে গেল, বইয়ের হাতে পড়ে গেল। চিঠির উত্তর দিয়ে বলল, ও আমার জামাই, তুমি বাড়ি আসবে যেদিন আমাদের জন্য এত এত জিনিস কিনে আনবা, এত এত জিনিস আনবা। জানি সব জানি কুয়াতের মাটিতে সোনার দাম নাকি বড় অল্প। ও জামাই আনবা, ও আমার প্রাণের স্বামী আনবা বলে চিঠিতে লিখে পাঠিয়ে দিল। কেমন আছো, কবে আছো, কখন আছো, কোনো খবর নাই। ও মুসলমান গো, চিঠিখানা পাঠিয়ে দিল, ওই ছেলের কাছে পড়ে গেল। চিঠিখানা পড়েছে, শ্বশুর জিনিস চাই, শাশুড়ি জিনিস চাই, বউ জিনিস চাই, বিবি জিনিস চাই রে বাবা। তিনি বললেন, আরে যাদের জন্য জীবনটা কুরবানি করে দিলাম, যাদের জন্য জীবনের সমস্ত ইনকাম যাদের জন্য পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দেওয়ার পর আজকে আমার এত বড় অসুখ, তারা খবর চাই না, আমি কেমন আছি জানতে চাই না, তারা আমার কাছে জিনিস চায়। এ জীবন আমি আর বাঁচিয়ে রাখবো না। কিছুক্ষণ পরে ব্যান ফিরে গেল, বলে না 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 না, আমার জীবন শেষ করলে হবে না। বলে কেন না, আমার তো জনম দুঃখিনী মা, আমার কলিজার টুকরা মা, যে মা আমাকে নদিন গর্ভে রেখেছিল, যে বাপ নিজের জীবনের সমস্ত ইনকাম আমার পিছনে খরচ করে পরিশ্রম করেছিল, আমি তাদের কাছে চিঠি লিখি, জানি না তারা বেঁচে আছে না মরে গেছে, তারা কেউ কিভাবে আছে জানি না। আজ 6 বছর তাদের কোনো খবর নিইনি। চিঠিতে লিখে বলে, আমার আম্মা যান, ও আব্বা যান, আমি আপনাদের কলেজার সন্তান, আমার বড় অসুখ হয়েছে, ডাক্তার বলেছে আমি নাকি আর বেশি দিন বাঁচবো না, আমি বাড়ি ফিরে আসছি। কিন্তু মা বাপ তো মূর্খ মানুষ, পড়াশোনা জানে না রে বাবা। ওই চিঠিখানা নিয়ে দেশের মেম্বারের কাছে গেল, মোড়লের কাছে গেল। মোড়লকে গিয়ে বলে, ও মাতব্বর সাহেব, মোড়ল বাবাজি, একটু চিঠিখানা আমার বেটা অনেক দিন পরে পাঠিয়েছে, আমার মনের ভিতরটা যেমন কেমন করে, একটু খবর নিয়ে দেখুন আমার বেটা কি এমন লিখেছে। চিঠিখানা নেওয়ার পরে রে বাবা, ও মুসলমান, চিঠিখানা লিখে যখন মা বাপের সামনে পড়তে লেগেছে, অঝর নয়নে মা বাপ কাঁদতে শুরু করে দিয়েছে, মা সেজদায় পড়ে ধাপড়াতে শুরু করে দিয়েছে। বলে, মাবুদ গো, আজকে আমাদের কলেজের সন্তান, ইয়া আল্লাহ, আজকে 6-7 বছর কোনো খবর নাই না, আল্লাহ আজকে তার লেগে বড় অসুখ হয়ে গেছে। মাবুদ গো, তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ আমাদের জীবনটা তুমি নিয়ে নাও, কিন্তু আমাদের জীবনের বিনিময়ে আমাদের সন্তানকে আমাদের কোলে তুমি ফিরিয়ে দাও। আল্লাহর কাছে দোয়া করে চিঠি লিখে বলে, বেটা রে বেটা, ও সন্তান, আল্লাহ তোকে বাঁচিয়ে দেবে, অসুস্থ ভালো করে দেবে। ও বেটা, যখন গাড়িতে উঠবি, প্লেনে জাহাজে উঠবি, ফকির মিসকিনকে সদকা করবি, আমি যে তোর মা, আমার জীবন যতক্ষণ পর্যন্ত বাড়ি না আসবি, আমি তোর মায়া, আমি সদকার জন্য রোজা রেখে দিলাম, নফল রোজা, গরু ছাগল মেলা যা কিছু আছে সব আমি কি করলাম, সদকা করে দিলাম। ও মুসলমান গো, চিঠিখানা পাঠিয়ে দিল, বেটার হাতে চিঠিখানা পৌঁছে গেল। চিঠিতে বললেন, আজকে আমি পড়বো না, যেদিন আমি বাড়ি যাব সেই দিন সকালবেলায় চিঠি পড়বো। আর আমার শ্বশুর শাশুড়ির মতো, আমার বিবির মতো যদি আমার মা বাবা জিনিস চায়, আমি এ জীবন আর নিয়ে ফিরবো না। ও মুসলমান দরদি আল্লাহ ওয়ালা গো, আজ মন মরু চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি
বুঝাইল আমি আপনাদেরকে শোনাই আল্লাহ বড় আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো তিন ফরজে গোসল করো চার ফরজে ওযু করো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ছয় নম্বরে গোসল শোনো সাত দুর্যোগ ভয়ঙ্কর আট জান্নাত সোনার ঘর যদি চাও বাঁচতে চলে যাও গাছতে আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি আর জান্নাত আমাদের বাড়ি আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন জাদু আল্লাহ জাদু দিয়েছে 100 টাকা আল্লাহ কবুল করে নিও এ বাবা এই 5000 টাকা হইতে আর একটা বাকি লাগেছে 9টা হয়েছে 10 নম্বরের একটা লাগবে এই দেখেন আল্লাহর বান্দা 500 টাকা বেনামি আল্লাহর পেয়ারা বান্দা 500 টাকা নগদ দিয়েছে আল্লাহ তুমি কবুল করে না আল্লাহ জানে মানে তুমি বরকত দাও আরে মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি ডুবায় না কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে ওরা যাবে না কারা বকিল হবে যারা কৃপণ হবে তারা নবী বললেন আল বকিলু লা ইয়াদখুলুল জান্নাহ কৃপণ বকিল কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না আল্লাহ যাদেরকে অর্থ দিয়েছে সম্পদ দিয়েছে গাড়ি বাড়ি দিয়েছে তাদের টাকার তারাতে সমাজের যদি কাজ না হয় দেশের কোনো এতিম গরিবের জন্য কাজ না হয় মাদ্রাসা মসজিদের জন্য যদি কাজ না হয় গরস্থানের জন্য যদি কোনো কাজ না হয় ওই পয়সার কোনো মূল্য নাই তার টাকার কোনো দাম নাই ও মুসলমান টাকার যদি দাম থাকতো শুনেলেন ফেরাউনকে বাঁচানো যেত আবু জেহেলকে বাঁচানো যেত কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মেসর জাদু ঘরে আর খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে করে না গো এই করে কি করে না তোরা বলুন হৃদয় থাকে বেজার নম্রতা সদা খোদার হুকুম আসবে প্রভুর ওয়াদায় বড়র বড় থাকলে দিলে বড়ই রবে না আর মুসলমান কত ছেলে বিদেশে থাকে না কত ছেলে বম্বে গুজরাটে চলে যায় ও মুসলমান কত ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে জননী গো তোমরা আল্লাহর একটা জান্নাতে কোন পথ নিয়ে ঢুকবা কিভাবে ঢুকবা কিভাবে যাবা তোমাদের জন্য একটা আল্লাহ জান্নাতের দরজা কিভাবে খোলা থাকবে মা তোমরা একটা জান্নাতের যে কোনো দরজা দিয়ে তোমরা ঢুকবা কেউ তোমাদেরকে বাধা দিতে পারবে না কিন্তু জননী আমার মা ও মা তোমাদের এত মর্যাদা গো মা এত সম্মান আল্লাহ তোমাদেরকে দিয়েছে আমি চারটা কথা বলবো মা 8টা জান্নাতের দরজা দিয়ে ঢুকবা আচ্ছা বলুন তো আমার নবী আপনার নবী বিশ্ব নবী দয়ার নবী গো রহমাতুল লিল আলামিনের তোমার নাম কি ছিল জনগণ কি ছিল হালিমা তো সাদিয়া ছিল কিনা আমার নবী যখন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করলেন মক্কার জমিনে আমার নবীকে কেউ যখন বুকে টেনে নেয় না আমার নবীকে কেউ যখন কোলে নেয় না মক্কার সমস্ত মেয়েরা এসে আপনার বাচ্চা নিয়ে যায় আমার নবীকে যখন কোলে তুলে নিল যখনই শুনে তার আব্বা না আমার নবীকে শেষ মুহূর্তে রেখে চলে যায় কেউ নাই
শেষ মেশ একটা মহিলা এলো, একটা দুর্বল গাধা নিয়ে, দুর্বল উটনি নিয়ে এলো। শেষ বেলাতে আমার নবীকে পেয়ে কোলে করে তুলে নিল, আদর করে যত্ন করে নবীজির মুখের উপর কপালের উপর চুমু দেয়। কিন্তু হযরত হালিমা তো দিয়ে যাকে নিয়ে যায় তিনি তো আল্লাহ শাহাদাত আলী 1000। এই আদায়ের মজলিসে বক্তব্য চলে না, চলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নাও। সামাদ ভাই 2000 টাকা লেখেন, সামাদ ভাই 2000 টাকা আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি কবুল করো। জানে মালে বরকত আল্লাহ তুমি কবুল করে নাও। ওগো মাবুদ মাওলা আল্লাহ লিখে রাখেন না, বলছি দিদি 100, তুমি কি দিলে? তুমি 100 টাকা দাও নাই, আবার লিখে সবাই যাও। আল্লাহ বলেন। শহীদুল 2000, রাজেশ 2000, আওয়াল 2000। এই যে এটা বাকি দিল, এটা শাহাদাত আলী 1000 কেন 2000 দিল না? ওখানে 2000 লিখে রেখেছেন। শাহাদাত আলী 1000 আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে বলে বরকত, আল্লাহ সম্পদ বাড়িয়ে দাও। এই কমিটির যুবকেরা, তরুণের এই এই জালসার কমিটি নাই কজন? এই কমিটি কজন আছে? শাহ মালিকে, শাহ মালিক কোনটা গো? এদিকে আসেন। ও ওই তো আমাকে লিজে নাস্তা করিল নাকি? এদিকে এদিকে শাহ মালি। আল্লাহ 1000 লিখবো, সবারই উপর হইতে হবে, সব উপরে 15,000 টাকা। আল্লাহ আপনি 10,000 দিন যান সবারই। এক বকেন না, শাহ মালি 10,000 লিখেন, লিখেন গোরস্থান করতে হবে, বুঝলে হবে? আমি বলছি, না দিলে আমাকে ফোন করবেন, দেখে দেখেন। আল্লাহ দেন, যা আছে তাই দেন, পকেটে কয় কি আছে দেন, সব দিয়ে দেন, গুনতে হবে, আমি দেখছি। আল্লাহ কত টাকা গো পকেটে গো, সবগুলো দিয়ে দিলাম। কি কোনো করছেন, দিবেন তো? ওখানটা দিবেন না? আল্লাহ মানে এই দেখেন কত দেখেন, 1000, 2000, 2500 টাকা নগদ, 7,500 টাকা বাকি। আল্লাহ কবুল করো গো মাওলা। এই আর কথা বলছেন না, এই তো 20,000 ধরিয়েছে, বললে হবে? এমনি পাশে বসাইনি। আল্লাহু আকবার, আল্লাহ তুমি কবুল করে নিও। শাহ আলী 10,000 টাকা দিয়েছে, আল্লাহ 2,500 নগদ, 7,500 বাকি। আল্লাহ রাব্বি জানা বান্দা কোথায় বসেছিল 10,000 কে কোন তোমার? যা 5,000 দিয়ে দাও, যা, ইনশাআল্লাহ দিবে নাকি গো? দিবা না তুমি? এই ছেলে, এই শোনো, ইনশাআল্লাহ 5,000 টাকা আল্লাহ আওয়ালো কালাম দেখো, আওয়ালো ওয়াকুতে 5,000 দিল টাকা গরতন বানাতে। হারে মুসলমান, মুসলমান গো, আল্লাহ রাজা দিলে কমে যাবে না, দরদি আল্লাহু আমিন। এই এই বক্তালিশো, বক্তালিশো, তাড়াতাড়িশো। হ্যাঁ 7.5 বাকি। আল্লাহু আমিন। দিবে দিবে দিবে, লাস্টে দিবে, লাস্ট ফিনিশিং দিবে। এই উঠবেন না, উঠবেন না আপনার, উঠবেন না। আমি দোয়া করবো, একটু দোয়া করতে নেমে যাবো। আমি বেশিক্ষণ বলবো না, আমি এক্ষুনি নেমে যাবো। আল্লাহুম্মা আমিন। এ ভাই বাপজি আমার দরদি মুসলমানেরা, 1000, 2000, 500, 200, 100, 1000, 50, যার কাছে যা আছে একটু তাড়াতাড়ি করে আসুন, দেখি তাড়াতাড়ি করে, ঝরঝর 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 করে। আমি আর 5 মিনিট আপনাদের কাছে আছি বাপ, 5 মিনিটের মধ্যে নেমে যাবো ইনশাআল্লাহ। এই দেখেন, আর একটা এলান করি আপনাদেরকে, আমার শেখপাড়া মাদ্রাসা বাবা আগামী রবিবার মানে কাল বাদে পরশুদিন রবিবার জালসা,
আপনাদের সকলের আমন্ত্রণ থাকলে অবশ্যই যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই দেখেন হাজী আলাউদ্দিন 500 টাকা, এই দেখেন আল্লাহর বান্দা 100 টাকা। আল্লাহ তুমি কবুল করে নিও। এই প্যান্ডেলে 5000 লিখেন। এত বড় প্যান্ডেলে 5000 লিখে তো আমি জানি না নাকি? তুমি লস হলে 5000 দেব তুমি। 3000 লিখেন। প্যান্ডেল 3000 টাকা। আল্লাহু আকবার। কি নাম? আলমগীর। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। আলমগীর প্যান্ডেল হলো 3000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জানে মানে তুমি বরকত দাও। এতে আর 500 টাকা পরে দেবা। আই চল কোথা বাড়ি? রওশননগর। আল্লাহ এই বিদেশি মান থেকে এই ইন্দ্রানগর লোক আপনাদের দুবড়ি খাসে কলা দড়ি দিয়ে মরা দরকার। হ্যাঁ বিটির বাড়ি বিলিতে দিচ্ছে। আল্লাহ জামাইয়ের বাড়ি হইলে তাই দেয় না। রহিম শেখ, আব্দুর রহিম শেখ, তিনি 500 টাকা নগদ। আল্লাহ কবুল করে নিও। আল্লাহ জানে মানে বরকত দিও। ও আল্লাহ তোমার বান্দা আল্লাহ রাস্তা দিলে কমে যাবে না, আল্লাহ রাস্তা দিলে কোনদিন ফুরিয়ে যাবে না। আরে মুসলমান 2000 1000 করে টাকা, 500 200 150 করে টাকা তোমার তরফ থেকে তোমার দিদির নামে তুমি দিয়ে গেলে একবার নাকি? আল্লাহর বান্দা আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ তাআলা মালে বরকত দিও। সোনা নামেতে দেখো এ জননী গো ছিল 3000 টাকা জননী গো দিয়ে গেল। আরো দুমা করি আমি জননীর কারো আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। এই দেখেন আল্লাহ বান্দা 200 টাকা, আল্লাহর বান্দা 200 টাকার দাতা। মাবুদ তুমি কবুল করে নিও। জানে মালে বরকত দিও, ধন সম্পদ তুমি বানিয়ে দিও। রবি কোনটা? এই রবি, এই রবিকে এখানে আসো। মিস্ত্রি নাকি? হ্যাঁ আমি কেন বললাম বলেন তো? মিস্ত্রি সামাদ ভাই বলিয়েছে তোর আমি বুঝে ফেলেছি মিস্ত্রি মাল। কি বুঝলেন? এই রবি কোনটা দিয়েছে? রবি 5000 টাকা দাতা। আল্লাহ কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দিও। আল্লাহ ধন সম্পদ। এখন মিস্ত্রিদের বিশাল পয়সা, কুন্নি ঘুরালি টাকা। এই শাহিদ আনোয়ার কে গো? কই? এই ওই তো মেয়ে ছেলে টাকা গুনছিল নাকি? হ্যাঁ ওই তো নাকি? আল্লাহুম্মা আমিন। 10,000 তো দিবি। লিখেন শাহিদ আনোয়ার 3000। হ্যালো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নিও। শাহিদ আনোয়ার 3000 টাকার দাতা। আল্লাহ কবুল করে না আল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ জানে মালে বরকত দাও। এখানে ওনার আব্বুর নামে 1000 টাকা বাচ্চার আব্বু বেঁচে আছে? আল্লাহুম্মা আমিন। ওর আব্বুর নামে 1000 টাকা দাতা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাতে 1000 টাকা দিয়েছে। মাবুদ গো আল্লাহ তুমি তার বাপকে কবুল করে নিও। যা দিলে ভালো হয় তুমি তাই দিও। ধন সম্পদ তুমি বানিয়ে দাও। ও হবে না এখানে ডাকি নিস আমার সামনে খাপা। ওইভাবে ডাকি আমি মার খাবো নাকি? হ্যাঁ কই আসুন তাড়াতাড়ি করে বলি। ও গ্রামের মুসলমান, ও ইন্দ্রানগর বাবাজিরা ভাইয়েরা, আমার মায়েরা বোনেরা গো, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা,
শামসুন্না নামেতে মাগো পদ্মার আড়াল গোতে এক হাতের দিল মাগো গরুতর বানাতে আরো তুম করি আমি এ জননীর কারণ আল্লাহ তুমি দিজু তাকে সুখের জীবন সতার গাপারো তুমি ওগো ভাগবারি মি জানে নাকি তুমি গো করি দিও ভারী। আমি বক্তব্য মাত্র আর 2 থেকে 3 মিনিট না, আর 2 থেকে 3 মিনিটের মধ্যে আমি শেষ করব। আমি আর বলবো না বাবা, আমি 2 ঘন্টার বেশি বলিনি, 2 ঘন্টায় পার হয়ে গেল আর বলিনি আমি। হ্যাঁ জি, আমি আপনাদেরকে বলে 2 ঘন্টা পার হয়ে গেছে বাবা। আমি আর 2 মিনিট বলে দুটো কথা বলি, আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। তাড়াতাড়ি করে বলি আল্লাহর বান্দা, আল্লাহর রাস্তা দিলে কমে যাবে না। আবুল হোসেন, আহা হা আল্লাহ রবে আবুল হোসেন ছিল, এ 2,000 টাকায় আবুল হোসেন দানিল, আরো 1000 নাকি 1000 টাকায় আবুল হোসেন দানিল, আরো দোয়া করি আমি বান্দার কারো আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন। ও মুসলমান গো এসে বলে হেডমাস্টার কে গো, হেডমাস্টার এরকম করে বুঝে কি হলো কি আমি ছেলেমেয়েরা পড়ে? বলে হ্যাঁ খুব পড়ে। সেটা কথা বলবো, বলে কি আগামী সোমবারের দিন ভিজিট করতে আসবো স্কুলে, আপনার ছেলে মেয়েদেরকে ভালো করে পড়াবেন। বলে ঠিক আছে। কলেজের প্রফেসর বলে দিয়ে চলে গেল, আর স্কুলের হেডমাস্টার বললো ও ছেলেরা ও মেয়েরা তোমরা একটু ভালো করে পড়ো তো বাপ। ঠিক আছে। আর ওই স্কুলের ভিতরে সব থেকে গভেট মার্কা ছেলে কি নাম? কালু। কালু তুই খবরদার স্কুলে আসবি না সোমবারে। বাবজি পাগলকে যদি বলে তুই নৌকা লড়াইস নিয়ে ও তো শুনবে, ও লড়াবে, ওর কাজও করবে। তো বাবজি ও মাল করিয়ে থেকে সবার আগে চলে গেছি স্কুলে বাবা, গিয়ে দেখছে তালা মারা, কোন দিক দিয়ে ঢুকবে তালাও জানলাম ভেঙে বাবা ঢুকি, এরকম টেবিল আছে, টেবিলের তলে 60 পাঠে শুয়েছে। স্কুল খুলে গেল, হেডমাস্টার কলেজের প্রফেসর ছেলে মেয়ে ছাত্র সবাই এলো, এসে বললো ও ছেলেরা ও মেয়েরা তোমরা পড়াশোনা করেছ? বলে হ্যাঁ করেছি। তো বলো তো বাবা একই জিনিস বিভিন্ন নামে ডাকে, সে জিনিসটার নাম কি? হেডমাস্টার বলছে আমি তো নিজেই জানি না, তোমার ছেলেরা কি করে বলবে? এ বাবা কেউ পারে না, একটা ছেলেও কেউ পারল না। তো বেঞ্চের তল থেকে হাত বের করে বলছে আমি পারবো স্যার। কি নাম? কালো। বলে এই কালো তুই বেঞ্চে তোর, এই ছেলে তুই বেঞ্চে তোর শুয়ে কর, উঠ 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 উঠ। হেডমাস্টার বলছে যে বেটা লেখাপড়া করে না গভেট, এত ছেলে ভালো ভালো পারলো না আমি নিজে জানিনি, আর এই বেটা বলছে আমি পারবো। বলে হ্যাঁ তো পারবি তো, নিজে শুয়ে কর, উঠ ওপরে উঠ। তাহলে বল। বলে খুব সহজ। কলেজের প্রফেসর চমকে উঠে বলছে সহজ? হ্যাঁ। তো বলে হ্যাঁ। তো বলে কি? বলে সেটা মাথার চুল। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে মুছ। আর কি? আর একটু নিচে নামলে দাড়ি। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে বুকের চেয়ারি। হেডমাস্টার জোড় হাত করে বলছে বেটা কালু যা নেমেছিস আর নামিস নি এখনো সমাজে চলবে। তো আমাদের দেশের যুবক আর যুবতী, তরুণ আর তরুণী, তারা এমন খেপা খেপেছে বাপ, জালসা যেখানে হইতে দেরি ওদের যাতে দেরি নাই। কিন্তু জালসা তো ওরা জালসা শুনতে যায় না, ও ঠেলা মারতে যায় আর ঠেলা খাইতে যায়। কি আছে না? না এরকম ঘটনা ঘটছে না? ঘটছে না?
এরা হলো বেহাইয়া লীলজ্জ বেলাজা, এরা বেহাইয়া লীলজ্জ বেলাজা, এরা মানুষ। আমি প্রায় জায়গায় একটা কথা বলে ফেলছি বাবার আগের চোটে, ঘুতঘুতি বুঝেন আপনারা? এই ঘুতঘুতি দেখেন না? ঘুতঘুতি দেখেন এখন নাই, আগে খুব হইতো। ঘুতঘুত ঘুতঘুত ঘুত করে বেড়েছে না, কচুর বলে, তারপরে পায়খানাতে মুখ দিত। তো আমাদের দেশের কিছু 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 বাবা, সবাই লাই, কিছু কিছু ওই ঘুতঘুতি আছে, ও জালসাই দিয়ে খালি ঘুতঘুত 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 করে বেড়ায়, জালসা শোনা বাদ দিয়ে। শরম হওয়া দরকার মুসলমানের ঘরের ছেলে। আল্লাহ নাই, রসুল নাই, দিন নাই, কল নাই, কলমা নাই, উত্তর নাই, দক্ষিণ নাই, কিচ্ছু নাই, খালি রঙ্গ তামাশায় মেতে আমরা। আপনারা খবর জানেন তো, ভারতবর্ষের খবর, মাদ্রাসা বন্ধ করে দিতে হবে, মসজিদ বন্ধ করে দিতে হবে। হাইকোর্টে তারা বিচার দিল, ৮০টা বিচার দিয়েছে, ৮০টা কেস করেছে, ৮০টা কেস করেছে ভারতবর্ষে মুসলমানদের ওপরে। জমিয়াতে উলামা হিন্দ তারা সংশোধন করে প্রায় ৪৭টা মতন সংশোধন হয়ে গেছে, আর কটা বাকি আছে। তারা বলছে মুসলমানদের সর্বপ্রথম মাদ্রাসা বন্ধ করো। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্ট আইন দিয়েছে এটা বৈধ, মাদ্রাসা বন্ধ করা যাবে না, এখানে বৈধ কাজ হয়, ভালো কাজ হয়, কোরআন তেলাওয়াত হয়, নামাজ পড়া হয়, মানুষকে ভালো কাজের জন্য ডাকা হয়। আলহামদুলিল্লাহ বলুন। এটা সুপ্রিম কোর্ট বলেছে। কদিন আগে বলেছে? এই তো কিছুদিন আগে, দিন ৫ হলো, সুপ্রিম কোর্ট বলেছে যে মাদ্রাসা বৈধ, ওখানে কোরআন তেলাওয়াত করানো হয়, ভালো কাজের জন্য মানুষকে ডাকা হয়। মুসলমানরা ভালো, মুসলমানরা খারাপ নয়, মুসলমানরা সন্ত্রাসী নয়, মুসলমানরা সন্ত্রাসের বিরুদ্ধে। কি বুঝলেন? কে বলেছে এটা? সুপ্রিম কোর্ট বলেছে। কিন্তু যারা কিছু কিছু লোক আছে, যারা বাবা মাথায় পোকা হয়েছে, যে কইল কি রে, আমরা মনে করেছিল যে মাদ্রাসাটা বন্ধ করব, আর মাদ্রাসাটা বন্ধ হয়ে গেলেই তো বাপ আমরা বাপদের খেল জমে গেল, আর ভারতবর্ষ থেকে তখন মুসলমানদের মসজিদকে তুলব, সংসদকে তুলব, মুসলমানদেরকে আস্তে আস্তে তাড়িয়ে দেব। কিন্তু আমি আপনাদেরকে বলবো, মুসলমানদেরকে তাড়ানো যাবে? কথা কন না কেন? এটা মুসলমানদের দেশ কিনা? এটা এই জমি কাদের? মুসলমানদের। এই জমি রক্ত দিয়ে তৈরি করেছে মুসলমানেরা। ইংরেজিকে ৭ সমুদ্র ১৩ নদী পার করেছিল কারা বাবা? মুসলমানেরা। এই বুকের তাজা রক্ত কেজি কেজি নয়, কুইন্টাল নয়, টন 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 রক্ত দিয়ে এই ভারতের মাটিকে তৈরি করেছিল, ইংরেজের কাছ থেকে নিয়ে। আপনাদেরকে শুনিয়ে দিই ছোট্ট ইতিহাস। আজকে তো আমাদের দেশে স্কুলে ভালো করে ইতিহাস পড়ানো হয় না। আজকে আমাদেরকে পড়া হয় হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং। কি বুঝলেন? হ্যাঁ, জয়নাল ধরে হাল, অবিনাশ কাটে ঘাস, এসব বই আপনারা পড়েননি? হ্যাঁ, জয়নাল ধরে হাল, অবিনাশ কাটে ঘাস, আকডুম বাগডুম ঘোড়াডুম সাজে, কি বলে? এই যে বাবা, এগুলো আমরা পড়াইনি? হাবি যাবি। কিন্তু ইতিহাস, ভারতবর্ষের কি ইতিহাস, সেই ইতিহাসটা মুসলমানদের দেয়নি, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দেওয়া হয়নি। কেন জানেন? ভারতবর্ষের ইতিহাস যদি মুসলমানদের ছেলেরা, মুসলমানদের ছাত্ররা যদি জেনে ফেলে ভারতের ইতিহাস কি ছিল, এই দেশের জন্য মুসলমানরা কি করেছে, মুসলমানরা কতটুকু পরিশ্রম করেছে, কতটা রক্ত দিয়েছে, কতজন মানুষ তারা হত্যা করেছে, জীবন দিয়েছে, কতজন আলেম তৈরি রক্ত দিয়েছে, তাহলে মুসলমানরা জেনে যাবে। তাহলে মুসলমানদের ছেলেদেরকে বিগড়ানো যাবে না।
আর এটা যদি না হয় তাহলে মুসলমানদেরকে বিগড়ানো যাবে, তাদের যুবকদেরকে বিগড়ানো যাবে। তাই তো আমাদের দেশে কিছু যুবকরা যারা হাই শিক্ষিত হয়ে যাচ্ছে, কলেজের প্রফেসর হয়ে যাচ্ছে, উকিল জজ ব্যারিস্টার হয়ে যাচ্ছে, তখন তাদেরকে বলা হচ্ছে এক আল্লাহকে মেনে নাও, আল্লাহর দিনকে মেনে নাও। তখন তারা ইংলিশ ম্যান হয়ে বলছে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলে কোনো জিনিস নাই। কি বুঝতে পারলেন না? তারা হলো নাস্তিক। তারা যদি প্রকৃতি জানতো ভারতের ইতিহাসটাকে, মুসলমানদের অবদান কতটা, তাহলে কখনোই তারা দেয়ার ইজ নো গড বলতো না। আল্লাহ এক আছেন, একজন প্রতিপালক তারা বলতো। আজকে মুসলমান তরদি আমার ভাই, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলবাওয়ালারা, আমি আপনাদেরকে একটা একটা করে শোনাবো, আস্তে আস্তে শোনাবো। আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা এখনো পর্যন্ত আসতে পারেননি, আমি দয়া করে মেহরবানি করে বলবো, এখনো মজলিসটা পুরো ফাঁকা আছে, আপনারা চলে আসুন, গুছিয়ে বসুন, জমে বসুন। আজকে আপনাদেরকে আর একটা অবদান বলে দিয়ে যায়। ভারতবর্ষের জমিনে 1 নয় 57,000 উলামা, আলেম, মৌলবি, যাদেরকে আমরা মোল্লা বলি, কাঠ মোল্লা বলি, যাদেরকে আমরা মোল্লাদের মসজিদ পর্যন্ত মনে মনে ভাবি। কি বুঝতে পারলেন না? অনেকে বলে মৌলবীদেরকে কি বলবো, মৌলবীদের মোল্লাদের মধ্যে মসজিদ পর্যন্ত। সেদিন আমাকে একজন বলছে, এই তোমাদেরকে আর কি বলবো, তোমাদের দৌড় তো মসজিদ পর্যন্ত, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। তো আমি একে বলছি, ভাই তুমি সাক্ষী থাকো, কিয়ামতের দিনে যদি আল্লাহর আসামির কাঠগড়ে আমি দাঁড় হয়ে যাই, আর আল্লাহ যদি বলো তুই কি করেছিলে আজিজুল মৌলবী বল, তো তুমি ভাই খবরদার বললো, আমি বলবো আল্লাহ তুমি ওকে জিজ্ঞাসা করো কি করেছি আমি, ওই বলি দিবে যে কদ্দুর গেলছি তা। আল্লাহ আকবার। তখন আমাকে ওই যে দেখেছে মৌলবীদেরকে কথাই পারা যাবে না, কোন দিকের কথা কোন দিকে ভরে দিল। বুঝতে পারলেন? 57,000 উলামা প্রাণ দিয়েছিল ভারতের জন্য। জি, আজও পর্যন্ত আলেম উলামারা কি করেছে বললে ভুল হয়ে যাবে। আপনারা শুনলেন, আপনারা মনে করছেন যে আলেম উলামারা খালি নামাজ পড়াতে পারে, টুপি পরতে পারে, পাঞ্জাবি পরে মুখে পান ভরে ঘুরে বেড়াতে পারে, মৌলবীর বিয়ে পড়াতে পারে, মিলাদ করতে পারে, আর কি পারে? শুনলেন এখনো এই যে মাদ্রাসার যে বাতিল করলো বেঈমানেরা, 47টা কেসকে মুসলমানদের এখান থেকে সরিয়ে দেওয়া হলো। এটা যাও যাও, তোমাদেরকে ডাকছে, বুঝতে পেরেছি আমি। এ শুনতে ভালো লাগবে না, ওরা লারে লাপ্পা শুনবে। মহতারাম বুজুর্গ দোস্ত, তো শুনে নেন, আজকে ভারতবর্ষে আলেম উলামারা এই সরকারের বিরুদ্ধে কেস করে এইগুলাকে বের করছে। এই যে ওয়াকফের সম্পত্তি আজকে মুসলমানদের দখল করে নিচ্ছিল, সরকার আইন করলো যে ওয়াকফের সম্পত্তি মুসলমানদেরকে একাই দেওয়া হবে না, ওখানে কমিটি ঢুকাতে হবে আমাদেরকে। তারা আধা আধি ঢুকাতে চেয়েছিল, আধা আধি যখন ঢুকিয়ে দিত মুসলমানদের অস্তিত্ব হারিয়ে যেত। শুনেলেন ওয়াকফের সঙ্গে মুসলমানদের ধর্ম জড়িয়ে আছে, মুসলমানদের ইবাদত জড়িয়ে আছে, আছে না? কথা বলেন। আপনার বাপ যদি মারা যায়, আপনাকে এখানে কাগজ শো করতে হবে বহরমপুর, বহরমপুর থেকে কলকাতা, কলকাতা থেকে সুপ্রিম কোর্ট দিল্লি, দিল্লি থেকে আপনার আইন পাস হবে, তারপর আপনি আপনার বাপকে কবর দিয়ে মাটি দিতে পারবেন, নচেত আপনি মাটি দিতে পারবেন না। আপনি যাই নামাজ পড়ে নামাজ পড়তে পাবেন না, মসজিদ আজান দিতে পাবেন না, আপনি কি করতে পারবেন না, ঈদগাহে নামাজ পড়তে পাবেন না, আপনাকে পড়তে দেবে না। আপনি কি করবেন বলুন? মসজিদ আজান দিচ্ছেন, আজকে ইন্দিরানগর মানুষ ফজরের নামাজ আজান দিচ্ছেন 4টের সময় উঠে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আসসালাতু খায়রুম মিনান নাও, কিন্তু আপনাকে ওটা পাস করে আনতে হবে, প্রত্যেকদিন পাস করতে হবে। জবালা আজান দিবেন, তবলা পাস করতে হবে। যদি ওয়াকফ সম্পত্তি মুসলমানদের কেড়ে নেয়, এটা মুসলমানরা জেনে নেয়, এটা কোনো সাধারণ লোক করেনি, এটা কোনো দার্শনিক করেনি, এটা কোনো বৈজ্ঞানিক করেনি, এটা কোনো প্রফেসর করেনি, এটা কোনো ইউনিভার্সিটির ছাত্র করেনি, এটা কোনো কলেজের ছাত্র করেনি। এই আইনকে আপনার ফেলোয়ার একমাত্র আলেমরাই করেছে, আলেমরাই আর বিরোধিতা করে আপনার এটাকে করেছে। এই যে এনআরসি যেটা হলো, এটা মুসলমানরাই বিরোধী, আলেমরাই বিরোধিতা করে, কলকাতা থেকে নিয়ে, দিল্লি থেকে নিয়ে, আপনার বোম্বে থেকে নিয়ে হায়দ্রাবাদ পর্যন্ত স্লোগান দিয়ে তোলপাড় মিটিং করে এই সিএএ এনআরসি আমরা বন্ধ করে দিয়েছি। এই যে আসামের মাটিতে এনআরসি কারণে 14 লক্ষ মানুষকে ওই সিএএ আপনার ডিটেনশন ক্যাম্পে ভরে দেওয়া হলো।
আলেমদের বদলাতে এই দেখেন 1971 সালের কেস, সেই কেসকে এই তো অক্টোবরের 4 তারিখে সেটা ফাইসালা হয়ে গেল। আসামের মাটিকে মুক্ত করে দেওয়া হলো বলে যাদেরকে ডিটেনশন ক্যাম্পে ভরা হয়েছে, যাদেরকে সিরায়তায় ফেলা হয়েছিল 1971 সালের পরে যাদের জন্ম হয়েছে, ওই দলিল যদি দেখাতে পারে তাদের সকলকে বৈধ বলা ঘোষণা করা হয়েছে, তাদেরকে অবৈধ বলা হয়নি, তাদেরকে ডিটেনশন ক্যাম্প থেকে বের করে দিয়েছে। এই কেসটা কারা লড়লো? এরা হলো আলেমেরা লড়েছে, উলামারা লড়েছে, জমিয়ত উলামা হিন্দ লড়েছে। এটা আপনার ইউনিভার্সিটির ছেলেরা লড়েনি, কলেজের প্রফেসররা লড়েনি, কলেজের ছাত্ররা লড়েনি, ইউনিভার্সিটির ছেলেরা লড়েনি, মৌলবীরা কি করেনি? আজকে আপনারা মনে মনে করছেন, শুনে নেন ভালো করে। আজকে আমি আমার খুতবায় বক্তব্য দিচ্ছিলাম জুম্মার দিনে। আজকে ভারতবর্ষে যদি আলেম ওলামারা না থাকতো, গোটা পৃথিবীটা কুফরি হয়ে যেত, গোটা পৃথিবীর মানুষ বেঈমান হয়ে যেত, গোটা পৃথিবীর মানুষ বেঈমান হয়ে যেত। কে তার মা, কে তার বাপ, কে তার ছেলে, কে তার বেটি, কে তার মেয়ে, এটা পরিচয় দিতে পেত না। হালাল কোনটা জানতো না, হারাম কোনটা জানতো না, জায়েজ কোনটা জানতো না, না জায়েজ কোনটা জানতো না। এটা মুসলমানদের আওতায় হয়েছে, আলেমরা করেছে, আলেমরা কিছু করেনি। তাই আমি আজকে আপনাদেরকে বলবো, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলে গেলেন, আমি রাসূল চলে গেলাম, আমি আমার নাইবে রাসূল হিসাবে উলামাদেরকে রেখে গেলাম, আলেমদেরকে রেখে গেলাম। তাদেরকে অনুসরণ করো, তাদেরকে কি তাদের দিকে লক্ষ্য করো। এটা নবীজির হাদিস। আর আল্লাহর কোরআন কি বললেন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে তারা হলো উলামারা, তারা হলো আলেমেরা, আলেমেরা তারা হলো উলামারা। আজকে বলুন তো, কোরআনকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত চালিয়ে যাচ্ছে, কোরআনকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত চালাচ্ছে, মসজিদকে চক্রান্ত করা চালিয়ে দিচ্ছে। কিন্তু এই মাদ্রাসা মসজিদকে টিকিয়ে রেখেছে কারা? আলেম ওলামারা। আজকে আপনারা অর্থ দিচ্ছেন ঠিক, কিন্তু আপনারা জানেন অর্থ দিয়ে কি আপনার টিকানো যাবে না? আপনার অর্থের প্রয়োজন আছে, ক্ষমতার প্রয়োজন আছে, আইনের প্রয়োজন আছে। আলেম ওলামারা আইন নিয়ে লড়ছে বাবা, তাতে লক্ষ 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 টাকা খরচ করে আইনকে পাস করছে। আজ আমি আপনাদেরকে বলবো, আলেম ওলামাদেরকে কেন দেখলেও আপনাদের কিছু কিছু মানুষের গা জ্বলে, জ্বলে না? কথা বলেন না কেন? কিছু লোক আছে আলেম ওলামাকে দেখলে গা জ্বলে না, কিন্তু আলেম ওলামার পাতে জীবনে খুলতে পারে না। কিন্তু বিটির বিয়ে যখন লেগে যায় সবাইকে জিয়াফত দেয়, কিন্তু ইমাম সাহেবের জিয়াফত হয় না। বিয়ে পড়াতে যে বলছি, আরে হুজুরকে বলেছি, আরে সর্বনাশ সবাইকে বলেছি রে, হুজুরকে বলিনি। শেষে হুজুর জিয়াফত পায়। কি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ, শেষে জিয়াফত ভাই। হতভাগা কার দোষ? এটা কার দোষ? আজকে আলেম ওলামার মসজিদের ইমামের বেতন হলো 5,000 টাকা, মাদ্রাসার শিক্ষকের বেতন হলো 7,000 টাকা। আজকে আমরা নিজেরাই বলি ভিখারি লাইন, এই ছেলেকে এই লাইনে পড়িয়ে দিয়ে কুড়িয়ে তৈরি করা হবে, ভিখারি তৈরি করা হবে, এত সংসার চলবে না। কিন্তু আমি আপনাদেরকে বলবো, এটা কাদের দোষ? এটা আপনাদের দোষ, জনগণের দোষ। আজকে আপনাদেরকে বলতে চাই, ইমাম সাহেবকে বেতন 5,000 টাকা দিচ্ছেন, বলেন তো আপনার ছেলেকে আপনি মাদ্রাসায় ভর্তি করবেন কেন? বলে 5,000 টাকায় ভর্তি করে দিয়ে আলেম তৈরি করে ইমামতি করবে, তো 5,000 টাকায় সংসার করবে না? তার বিবির ছায়া কিনবে না? তার বিবির ব্লাউজ কিনবে না? তার ছেলের প্যান্ট কিনবে না? তার ছেলের কি বলে সেই এখন পোশাক ফিরলো ওটি থাকছে, ওটাকে কি বলে ক্যাম্পাস, হ্যাঁ প্যাম্পাস, ওয়াই কিনবে না ওষুধ কিনবে? কার দোষ বাবা? তানা হামা দাগে দাগে সুদ, বম্বা গোজা গোজা নেহাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছিনি। মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, মলম দিব কোন জায়গায়? আজকে আলেম ওলামাকে গাল দেন, আহা। শুনেলেন আল্লাহর নবী বলেছে, মানুষ যদি দুনিয়ার জমিনে 3টে কাজ করে আল্লাহর জান্নাতে কোনোদিন যেতে পারবে না। আল্লাহর নবী বললেন 3টে কাজ কি? শুনে নিন, 3টে কাজ যদি দুনিয়ার জমিনে কেউ করে যায় আল্লাহর জান্নাতে সে যেতে পারবে না। কয়টা বললাম? জোরে বলেন না কেন? 3টা। 1 নম্বর কাজ হলো, 1 নম্বর কাজ হলো বাবা, কেউ যদি কুফরি করে, কেউ যদি আপনার শিরিক করে। শিরিক বুঝেন তো নাকি? এই শিরিক বুঝেন না? আপনাদের দিকে আছে নাকি শিরিক? শিরিক কাকে বলে?
আজকে আমাদের ভিতরে শিরিকে ভরপুর রে বাবা। আজকে আমাদের ভিতরে কত শিরিক দেখলেন। আল্লাহ কোরআনে পাকে বললেন ইন্না শিরকা লাযুলমুল আযীম, সব থেকে বড় গুনাহ হলো শিরিকের গুনাহ। আল্লাহ সব গুনাহ মাফ করবে, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না। আজকে শিরিক কাকে বলে বাবা শুনেনি। আজকে আপনার আর 10 বছর বিয়ে হয়ে গেল, তালতালা বেলতালা গাছতলা মেহেদিতলা খড়খড়িয়া লালডাঙ্গা পেয়ারডাঙ্গা আলহাদি হানফি শাফি মালিকি কুষ্টিগিরি ছোট পীর বড় পীর হঠাৎ পীর বালিশ পীর ঢাল পীর কানা পীর দাজ্জাল পীর ন্যাংটা পীর খিচুড়ি পীর বাপের জামা গায়ে দিয়া পীরের দরবারে গিয়ে বলে মেরে খাজা खुद में एक लड़का बना दो। আল্লাহ বলছে তো কো ফাটাবো খাজা কো ফাটাবো। সুলতান দর মালিক কে? জোরে বলুন আল্লাহ। তাই বলে আমি পীরের দুর্নাম করছি না। আপনারা মনে মনে করছে হুজুর বাবা পীরের দুর্নাম করছে নাকি রে? এই বাবা আমি পীরের দুর্নাম করেছি? যাদের কথা না বললেই নয়। আজকে অনেক ভণ্ড আছে, নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, কোরআন তেলাওয়াত নাই, আল্লাহ নাই, রসুল নাই, নবী নাই, মাঝ ভান্ডারি বসে আছে। আর মুরিদরা গিয়ে তার পায়ে পা দিয়ে আপনার সেজদা করে। আমার মুর্শিদাবাদ জেলাতে আছে রে বাবা, বীরভূম জেলাতে আছে বাবা। একটা কথা আপনাদের কাজকে বলে দিবা, বাঁকুড়া জেলা বলে একটা জেলা আছে। আমি 3 দিন জলসায় ছিলাম। 3 দিন থাকার পরে ওই গ্রামে বাবা ও মুসলমান দরুদ খান করে শুনলেন। ওখানে এক সাধু বাবা বসে আছে। এক সাধু বাবা যার মাথায় জট, দাড়িতে জট, গায়ে ছালার চট পরে বসে আছে। দাড়ি আর মুখ এক জায়গায় হয়ে গেছে। ওখানে মুসলমানদের মেয়েরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। ওই জায়গায় মুসলমান মেয়েরা গিয়ে আপনার সেজদা করে। আর পাশেই ছিল পুকুর। পুকুর বুঝেন না আপনারা? এই পুকুর বুঝেন না? পুকুরে ডুব মারে। বলে কি গো এখানে ডুব মারে কেন? বলে হুজুর গো যাদের বিয়ে হয়েছে, যারা বিয়ে করেছে, যাদের বাচ্চা হয় না, ওই পুকুরে ডুব মারলি তাদের বাচ্চা হবে। নাউজুবিল্লাহ বলুন। আমি বলছি তাই নাকি? ওই পুকুরে যে ডুব মারবে তারই বাচ্চা হবে? তা আমি আবার মজা কি করে বলছি এই বাঁকুড়া ছেলেরা শোনো। বলে কি হলো? একটা কথা বলবো। বলে কি কথা? বলে তোমরা পুকুরটাকে বোঝাও। বলে কেন বোঝাবো? বলে যদি তোমরা না বোঝাও রে বাবু, যদি না বুঝিয়ে দাও, কোনো ভুল বশত যদি কোনো বেটা ছেলে ডুব মেরে দেয় তারও তো বাচ্চা হবে নাকি? কথা কর না কেন? হ্যাঁ, যদি এই ডুব মারবে তারই ছেলে হবে, তাহলে বেটা ছেলে ডুব মারলে তো তারও ছেলে হবে নাকি? বুঝছেন আপনারা? ও মুসলমান, আজকে আমাদের ভিতরে কত ভণ্ডামি। নামাজ নাই, রোজা নাই, আল্লাহ দরবারে আমরা হাত তুলে দোয়া করছি, বলছি রব্বানা। আর আল্লাহ বলে আমি তোর চামড়াকে ধোবো না। আল্লাহ বলে বান্দা শিরকের গুনাহ থেকে তুমি বাঁচো। শিরক বড় মস্ত বড় গুনাহ। কোন মানুষ যদি শিরক করতে করতে মারা যায়, শিরক করতে করতে মারা যায়, তওবা না করে মারা যায়, আমার আল্লাহ ওই বান্দাকে জান্নাত কোনদিন দিবে না। শিরক না করে যদি কেউ মারা যায়, এ বাবা আমার আল্লাহ তাকে জান্নাত দেবে না। কিন্তু আল্লাহ তো তওবার দরজা খুলে দিয়েছে। ও বান্দা কোরআন শুনে নিন। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে বান্দা রে, তুমি যতই বড় গুনাহ করো, আমাকে আল্লাহ একবার বলে মেনে নাও, আর আমার কাছে একবার তওবা চেয়ে নাও রে বান্দা। আমি আল্লাহ আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি তোমাকে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা, আল্লাহ কত বড় দয়ালু আর আমার রহিমিন। আল্লাহ তার বান্দাকে কত ভালোবাসে বাপ। কতটা? মা তার ছেলেকে যত না ভালোবাসে, তার থেকে বেশি ভালোবাসেন কে? কথা কয় না?
আল্লাহ। ও মুসলমান দরদি, অথচ সে আল্লাহকে চিনি না, আমরা শিরকে ভরপুর বাবা। এক নম্বর হয়ে গেল। দুই নম্বর হলো শিরক। দুই নম্বর শুনেলেন ভালো করে, কোনো মানুষ যদি কোনো আলেম ওলামাকে গাল দেয়, কোনো আলেম ওলামার সঙ্গে খারাপ ব্যবহার